নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নম্বর 5। এই 5 নম্বর মডেল নম্বরের থেকে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের 1 থেকে 4 নম্বর মডেল সেট প্রশ্ন বিচিত্রের ভূগোলের সমাধান করে দেখিয়ে দিয়েছি এবং ইতিহাসের সম্পূর্ণ মডেল সেট সমাধান করে দেখানো আছে। তারপর হচ্ছে তোমাদের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞানের সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো দেখো প্রথম প্রশ্ন কী আছে। একের এক জায়গায় কলকাতার প্রতিপাদ্য স্থানের দ্রাঘিমা, এটা উত্তর হবে অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কর্কট ক্রান্তি রেখা সূর্যের, এটা উত্তর হবে অপশান এ, উত্তরায়ণ এর শেষ সীমা। 3 দাগের প্রশ্ন দেখো পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হলো, এটা উত্তর হবে অপশান বি, মৌনা লোয়া। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো গ্রস্ত উপত্যকা গঠিত হয়, এটা উত্তর হবে অপশান ডি, মহীভাবক আলোড়ন এর ফলে। তারপরে দেখো 5 দাগের প্রশ্ন ক্রান্তীয় মরু জলবায়ুতে, এটা উত্তর হবে অপশান এ, যান্ত্রিক। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হলো, এটা উত্তর হবে অপশান এ, সান্দাকফু। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম হলো, এটা উত্তর হবে অপশান এ, পশ্চিম বর্ধমান। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ক্ষয়ের কোন প্রশ্নগুলো আছে দেখে নাও। বিভাগ ক্ষয়ের প্রথমে আছে জিএমটি কি, দেখো উত্তরটি দেখে নাও। জিএমটি সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, নির্ণয়ের কারণ, হ্যাঁ। তারপর হচ্ছে জিএমটি কি দেখে নাও, গ্রিনিচ প্রমাণ সময় যেটা আমরা বলি, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্নে যাবো। পরবর্তী প্রশ্ন দেখো সুমেরু বৃত্তের অক্ষাংশ কত, এটা উত্তর হবে 66.5 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উঠে গিয়ে কি সৃষ্টি করে, এটা উত্তর হবে স্তূপ পর্বত। উপরে লিখে দিই স্তূপ পর্বত। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি কোথায় দেখা যায়, এটা উত্তর হবে প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা অঞ্চলে। ওদের নিচে লিখে দিই আমি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা অঞ্চলে, মেখলা অঞ্চলে। তো আশা করি দেখে নিয়েছ। পরবর্তী প্রশ্ন 5 দাগের কোন আবহবিকার শিলার গঠনগত পার্থক্য ঘটে, এটা উত্তর হবে যান্ত্রিক আবহবিকার, যান্ত্রিক আবহবিকারে, পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের মৃত্তিকার স্তরগুলিকে কি বলা হয়, এটা উত্তর মৃত্তিকা পরিলেখ, মৃত্তিকা পরিলেখ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে কোন কোন নদীর মিলিত প্রবাহ হলো হলদি নদী, এটা উত্তর হবে কংসাবতী ও কেলেঘাই, কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলো হলদি নদী। তারপরটা দেখো টেরা রোসা কি, চলো প্রশ্নের উত্তরটা দেখাই, দেখে নাও। টেরা রোসা কি, উত্তরটি তোমরা এখান থেকে এফ দিয়ে লিখবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষা খুব আসে এই প্রশ্নটি। চলো এরপরে আমরা বিভাগ গ এর প্রশ্ন দেখব কি আছে।
প্রমাণ সময় বলতে কী বোঝো? চলো উত্তরটা দেখো, দেখে নাও। প্রমাণ সময় তোমরা উত্তরটি এখান থেকে আরও একটু অংশ আছে, হ্যাঁ, দেখে নাও। এই অবধি উত্তরটা লিখবে, পেজ নাম্বারটা দেখে নাও, 100 পেজ। এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের কী আছে? প্রতিপাদ্য স্থান কাকে বলে? চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। প্রতিপাদ্য স্থান কাকে বলে? বৈশিষ্ট্যটা একটু দেখে নিও, হ্যাঁ, একেবারে বৈশিষ্ট্য আরও দেখো, বৈশিষ্ট্য পয়েন্টগুলো আছে, পরীক্ষা বৈশিষ্ট্যটা দেয়, এই জন্য একেবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, জৈবিক আবহবিকার কী? চলো উত্তরটা দেখো, দেখে নাও। জৈবিক আবহবিকার পদ্ধতিটা একবার একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। কালবৈশাখী কী? উত্তরটা দেখো, দেখে নাও। কালবৈশাখী কী? সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে সম্পূর্ণ এই পর্যন্ত লিখবে, আর অবশ্যই কিন্তু বৈশিষ্ট্যটা দেবে, তাহলে দেখো নাম্বারটা সম্পূর্ণ পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কী আছে? গ্রস্ত উপত্যকা বলতে কী বোঝো? কালবৈশাখীটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখে নাও, গ্রস্ত উপত্যকা কাকে বলে? সৃষ্টির কারণটা, উদাহরণটা একেবারে দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, প্রতিটা প্রশ্নের পাশেই দেখবে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন দেখো, ক্ষয়জাত পর্বত কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। ক্ষয়জাত পর্বত কাকে বলে? তোমরা এখান থেকে এই উত্তরটা লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন, যে ক্ষয়জাত পর্বত। চলো এবার আমরা বিভাগ ক্ষয়েরগুলো দেখব, কী আছে? প্রথম প্রশ্ন, মাটির সংরক্ষণের উপায় লেখো। চলো দেখো উত্তরটি দেখে নাও। মাটির সংরক্ষণের উপায় সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। আরও কয়েকটি পয়েন্ট আছে, আমি দেখাই, দেখে নাও। পেজ নম্বরটা করে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা 3টি পার্থক্য। এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, মানব জীবনে পর্বতের গুরুত্ব আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কী আছে? 4 দাগের, ম্যানগ্রোভ অরণ্য 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন? চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই, দেখে নাও। প্রশ্ন উত্তরটা সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, একটু দেখে নাও, দেখে নাও। সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কী কী? চলো দেখো উত্তরটি দেখে নাও। পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো, তোমরা দেখে নাও কতগুলো পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা বিভাগ মড দেখব। আচ্ছা, 5-এর 1 দাগের প্রশ্নটা তোমরা 3 নম্বর মডেল সেটে পেয়ে যাবে উত্তরটি। 3 দাগের প্রশ্নটা দেখো, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তরে পার্বত্য অঞ্চলের বিবরণ নেই। চলো প্রশ্ন উত্তরটা দেখো, শেষ প্রশ্ন, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সম্পূর্ণ উত্তর একেবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু দেখো এই পর্যন্ত। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তুমি সবাই সুস্থ থেকে ভালো থেকো, টাটা।